না বসানো হচ্ছে অ্যামাইনো সিসের বৈশিষ্ট্য। আর কোনো প্রশ্ন আসে না, এটা বলে এমসিকিউ। এটা আসে কিন্তু 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য অ্যামাইনো সিসের বৈশিষ্ট্য। অ্যামাইটোসিস। আচ্ছা, প্রথম কথা অ্যামাইটোসিস হচ্ছে, মনে আছে শুরু থেকে বলছিলাম কসের পরোক্ষ না প্রত্যক্ষ? প্রত্যক্ষ। ডিরেক্টের মধ্যে একটাই ছিল, ডিরেক্টের মধ্যে একটা, ইনডিরেক্টে দুইটা। তাহলে প্রথম লাইনে লেখা লাগে অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, এটি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এটি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এক নম্বর শেষ। দ্বিতীয় বিষয়, অ্যামাইটোসিস নামের মানে কি? স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে না? হবে না? স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে না, দুই বলে হবে। শেষ এখান থেকে। স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে না। আচ্ছা, যদি স্পিন্ডলতন্তু সৃষ্টি না হয় তখন এটার কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে থাকবে না। এই বিষয়টা বুঝো, কি নাই? জটিল মাধ্যমিক পর্যায়ে নাই। স্পিন্ডলতন্তু সৃষ্টি হলো, এটা কি কোনো সরল প্রক্রিয়া না জটিল প্রক্রিয়া? জটিল প্রক্রিয়া না। স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে অনেক জটিল। প্রাণী কোষে একভাবে হয়, উদ্ভিদ কোষে আরেকভাবে হয়। প্রাণী কোষে হয় এস্টার রের সাথে, বুঝছিলাম না? সেন্ট্রিওল থেকে এস্টার রের সাথে। আর উদ্ভিদ কোষে আরো জটিল। তাহলে যেহেতু তাদের স্পিন্ডলতন্তু সৃষ্টি হবে না, তার মানে জটিল পর্যায়টা নাই। এই কারণে আমরা বললাম জটিল মাধ্যমিক পর্যায় নাই। আচ্ছা, জটিল পর্যায় নাই মানে কি? এটা সরল প্রক্রিয়া। জটিল না থাকলে কি প্রক্রিয়া? সরল প্রক্রিয়া। অ্যামাইটোসিস একটা সরল প্রক্রিয়া। আর সর্বশেষ 5 নম্বর হচ্ছে অ্যামাইটোসিস একটা অনুন্নত প্রক্রিয়া। অনুন্নত প্রক্রিয়া মানে এটা উন্নত জীবে হয় না, অনুন্নত জীবে হয়। অনুন্নত জীবে হয়। দেওয়া হচ্ছে 5টা বৈশিষ্ট্য, মনে থাকবে না? পরীক্ষা বলে যে কোনো সেটা দেওয়া হয়েছে। আর এই প্রশ্নগুলো যেমন বিভিন্ন ভার্সিটির থেকে আসতে পারে, বিশেষ করে ঢাকা ভার্সিটি থেকে আসে, যে নিচের কোন অ্যামাইটোসিসের কোষ বিভাজন বৈশিষ্ট্য আর নিচের কোন বৈশিষ্ট্য না। আমি মনে করি তাহলে 5টা বৈশিষ্ট্য করছো। অ্যামাইটোসিস, প্রথম কথা মনে করছি অ্যামাইটোসিস একটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। দ্বিতীয়তে গেলাম অ্যামাইটোসিস মানে কি? মানে হচ্ছে স্পিন্ডলতন্তু সৃষ্টি হয় না। স্পিন্ডলতন্তু সৃষ্টি হয় না মানে হচ্ছে এখানে কোনো জটিল পর্যায় নেই, জটিল মাধ্যমিক পর্যায় নেই। পরে মনে করলাম যেহেতু জটিল পর্যায় নাই, তার মানে সরল পর্যায় হবে। আর সরল পর্যায় গুলো মূলত অনুন্নত। সরল পর্যায় গুলো কি? একবার রেডি। এখন অ্যামাইটোসিস কিভাবে হয়? এই প্রক্রিয়া প্রসেসটা কি? এটা কিভাবে হইতেছে? মানে স্পিন্ডলতন্তু তো সৃষ্টি হয় না, তাহলে সে কিভাবে ভাগ হইতেছে? কিভাবে ভাগ? এই ধরো একটা কোষ, এই কোষটার মধ্যে অ্যামাইটোসিস হবে, সময় কম লাগবে, ডাইরেক্ট ভাগ হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে কি হয়? কোষটা আকারে লম্বা হয়। কোষটা কিভাবে আকারে লম্বা হয়? আর কোষের পাশাপাশি নিউক্লিয়াসটা আকারে লম্বা হয়। প্রথম কাজ হচ্ছে কোষটা লম্বা হবে, আর নিউক্লিয়াসটা লম্বা হবে। বুঝছো? কেমন দিলে? দ্বিতীয় বিষয় কি? এই যে নিউক্লিয়াসের মাঝখানে একটা খাস হবে, লম্বা হয়ে গেছিল না? এই যে মাঝখানে খাস হবে, তো খাস হয়ে এরকম হয়ে গেছে। তো নিউক্লিয়াস মাঝখানে একটা খাস সৃষ্টি হয়েছে, অর্ধ সৃষ্টি হয়েছে। আর কোষটাও সাইড থেকে একটু হালকা খাস সৃষ্টি করছে। যে খাদের সময় নিউক্লিয়াসের যে শেপটা না, এই যে শেপ, যে সাইজটা দেখতেছো, এটারে বলে ডাম্বেল শেপ। কি শেপ? ডাম্বেল শেপ। বাংলা বলা হয় ডাম্বেল আকার। কি আকার? ডাম্বেল আকার। যারা কেমিস্ট্রি পড়ো পড়ছিলা, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডাবল আকার। এই প্রশ্নটা ডাম্বেল কি? হোয়াট ইজ ডাম্বেল? জিমে গেছে কোনো সময় ব্যায়াম করে না, এই পাশে একটা লোড, এই পাশে একটা লোড, দুই পাশে ধরে ব্যায়াম করে যায়, এরকম দেখতে। এরকম এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এটার নাম হচ্ছে ডাম্বেল। এটার নাম কি? ডাম্বেল। ডাম্বেল মানে কি? মাঝখানে এসে কম, দুই পাশে মোটা। মাঝখানে এসে কম, দুই পাশে মোটা। যেটা হলো মাঝখানে এসে কম, দুই পাশে মোটা, এটার নাম কি আকার? ডাম্বেল।